গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? সাহা সেশন ফ্যামিলির নতুন আরও একটি ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে শনিবার, তা শনিবারেই আমার দিনের যে কাজগুলো সেগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর আজকে একটু তাড়াতাড়ি উঠেছি। আর এই যে দেখুন, স্নেক প্ল্যান্টটা দারুণ হয়েছে, বাট আমার আজকে একটু মনটা খারাপ। তার কারণ হচ্ছে আমার ওই পাশে একটা মানি প্ল্যান্ট ছিল, মানি প্ল্যান্টটা কোনো কারণবশত নষ্ট হয়ে যায়। আমি প্রথমটায় খেয়াল না করলেও পরে দেখলাম গোড়াগুলো সব পচে গেছে। যাই হোক, তাই ফেলে দিতে হলো। আর আমি এখন চলে এলাম চা নিয়ে। তো চাটা খেয়ে চলে এসেছি রান্নাঘরে। তো আজকে সকাল সকাল একদম রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ আজকে আমার বেরোনো আছে, আমাকেও বেরোতে হবে। আর সাথে সকালবেলা মেয়েরও হচ্ছে পড়া ছিল না, একদম ভোরে যেটা থাকে। তো ও 10টায় বেরোবে, ওর 10টায় টিউশন ক্লাস আছে। তো ওর জন্য টিফিন করছি, আর এটার থেকেই আমিও একটুখানি নিয়ে নেব, আমিও যেহেতু বেরিয়েই যাব। আর সকালবেলাটা আজকের দিনে ওকে তুললে ও ভীষণ কষ্ট পায়, কারণ হচ্ছে সপ্তাহে 2টো দিন মাত্র ও সকালবেলাটা ঘুমাতে পারে। আর তাছাড়া অন্যান্য দিনগুলোতে ওকে ডেলি 6:30 থেকে 7টার মধ্যে উঠতে হয়। এবার কোনো টিউশন থাকে 6:30টায়, কোনো টিউশন থাকে 7টায়, এইভাবে। তো এই দিনগুলোতে আমি আর ওকে ডাকি না। তো উঠেছে, হাত মুখ ধুয়ে নিয়েছে, উঠে এখন স্নান করবে, স্নান করেই তারপরে খাওয়া দাওয়া করবে। তো পোলাওটা আমার হয়ে গেছে, আর এখানে একটুখানি চিলি সয়াবিন মতো করে দেবো। যেহেতু আজকে শনিবার, নিরামিষ, পেঁয়াজ দিতে পারবো না, ওই সস দিয়ে একটুখানি নেড়ে চেড়ে দেওয়ার মতো। তো এটা মেয়েকে খাবারটা দিয়ে দিয়েছি, আর আমি একটু ভাত খেয়ে নিয়েছি। আর এখন আমি বেরিয়ে পড়ছি, রেডি হয়ে গেছি। ওই যে যদিও গরমের দিন, প্রচণ্ড গরম, কিন্তু তার মধ্যেও আমি ওড়নাটাকে এরকম করে মাথা দিয়ে পেঁচিয়ে নিই। তার কারণ হচ্ছে একটাই, গরমের হাত থেকে বাঁচার জন্য। আর আমি চলে এলাম এখন স্টেশনে। আর এটা হচ্ছে একটা করবী ফুল। ফুলগুলো সত্যি সত্যি ভীষণ সুন্দর, আমার বাড়িতে ছিল আগে। তো টবে যখন ছিল তখন ফুল হতো, বাট ওটাকে নামিয়ে যখন নিচে মাটিতে পোতা হলো, গাছটা মরে গেছে। তো কিছু করার নেই। তো আজ দেখেই ভালো লাগলো বলে আবার একটুখানি ভিডিও ক্লিপিং নিয়ে নিলাম। আর এত রোদের দিকে তাকানোই যাচ্ছে না। হাতে ছাতা, মানে মাথায় ছাতা, হাতে মোবাইল, গলায় হচ্ছে ওড়না দেওয়া, কি দারুণ কম্বিনেশন। আর চলে এলাম আমি দমদমে। তো দমদমে আমার এখানে একটুখানি কাজ আছে, এটা করে আমি চলে যাব মেট্রো স্টেশনের দিকে। আর এই যে আমি এখন নিচের দিকে যাচ্ছি, আর হাতে নিয়ে নিয়েছি পয়সা। তার কারণ হচ্ছে মেট্রোর টিকিটের লাইনে দাঁড়িয়ে যখন পয়সা বের করতে যাই, তখন প্রচণ্ড সমস্যা হয়। 2-3টে লাইন থাকে, আবার চারিদিকে হাত লেগে যায়। যাই হোক, তাই আগেই পয়সাটা বের করে নিয়েছিলাম। আর আমি এখন এই যে এসকেলেটর দিয়ে উপরের দিকে উঠছি, কিন্তু তর্স হয়েছে না। তার কারণ হচ্ছে ট্রেন দাঁড়িয়ে আছে। যে এই ভাইটাও দেখলাম হেঁটে হেঁটেই উঠছে, মনে হচ্ছে যে না আগে ওঠা যাবে আর কি। আর এই যে দেখুন, মেট্রোতে প্রচণ্ড ভিড় আছে, বাইরের থেকে মনে হচ্ছে, কিন্তু ভিতরে গেলে দেখা যাবে খুব একটা ভিড় নেই। বাট মানুষজন এমনভাবে দাঁড়িয়ে থাকে না, প্রচণ্ড সমস্যা হয়, ঠিকঠাক করেও দাঁড়ায় না। আর এদিক ওদিক লেগে যায়, ভীষণ কষ্ট হয়, ঢুকতে কষ্ট, বেরোতে কষ্ট। তো সেই কারণে আগের থেকে চেষ্টা করতে হয় যাতে একটুখানি বাইরে বেরোনোর সময়ও আগের থেকে বেরিয়ে আসতে হয়, আর ঢোকার সময় তো ঢুকেই পজিশন নিয়ে নিতে হয়। তো যাই হোক, আমি এখন চলে এলাম চাঁদনিতে। চাঁদনি তো আমার 2 ঘন্টার একটা ট্রেনিং আছে, সেটা আমি করব। তারপরে সেখান থেকে চলে এলাম। এটা সবাইকার চেনা একটা জায়গা, এবং সবাইকার ভালো লাগার জায়গা, সাথে আমারও ভীষণ ভালো লাগার জায়গা। তো আমি মাঝে মাঝে এই জায়গাটায় আসি। তো আজকেও চলে এলাম। তো চলুন আমার সাথে, আমি কী নিতে এসেছি আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো আর দেখাবো আপনাদেরকে। এই যে দেখুন, জুতোগুলো, প্রত্যেকটা জুতোই ভীষণ সুন্দর, 1000-এর উপরেও ভ্যারাইটি রয়েছে। বাট যেটা হচ্ছে, তার থেকে খুঁজে বের করে নিজের পছন্দের জিনিসটা
খুঁজে নেওয়া, এটা একটা ভীষণ যুদ্ধের ব্যাপার। তো এই সাইডেও দেখলাম পছন্দ হলো না, আবার একটু সামনের সাইডের দিকে যাচ্ছি। এখানে কিছু জুতো আমার পছন্দ হয়েছিল, বাট পরতে গিয়ে দেখলাম মনে হলো যেন আমি পরে গেলেও পরে যেতে পারি। পেছনের হিলটা একটুখানি চিকন টাইপের ছিল। তো সেই ভাবনা চিন্তা করে ওখান থেকেও চলে এলাম এদিকটাতে। আবার এই সাইডটাতে জুতোগুলো ভালো ছিল, বাট একদম ফ্ল্যাট ছিল, কিছুটা কিছুটা হিল ছিল। তো হিল থাকলেও না অনেক সময় এরকম জুতো পরতে ভালো লাগে না, যেগুলো হচ্ছে পরলে মনে হয় যেন পায়ে একটা বোঝা। এই টাইপের জুতোগুলো ভালো লাগে না, একটু স্লিক টাইপের জুতোই আমি বেশি পছন্দ করি। খুব হিল পরি না, বাট তবুও একটু হিল পরতেই পছন্দ করি। তো অনেক জুতো দেখছিলাম এবং অনেকেই দেখছিলাম জুতো তুলে মানে ফটো তুলছিল। আর দেখুন কত মানুষ, রোজ যখনই যাই তখনই মনে হয় যেন কোনো অকেশন। আর এই জুতোটা পছন্দ হয়েছিল, কিন্তু পায়ে দিয়ে দেখলাম বেশ ভালো লাগছিল না, তো ওর জন্য আবার এটাকেও রেখে দিলাম। এটা ওটা সেটা পায়ে পায়ে দিয়ে দিয়ে পরে পরে দেখছি। আর এখান থেকে পছন্দ না হওয়াতে চলে আসছি আবার এই সাইডটাতে। তো এখানে কিছু ব্যাগও ছিল খুব সুন্দর সুন্দর, কিন্তু আজকে ব্যাগ যেহেতু নেবো না, তাই সেই দিকটা আর একদম চোখ বাড়ায়নি। চোখকে বলে দিয়েছি যে না, এখান থেকে নেওয়াই যাবে না। আর এখানে আমার একটা ব্যাগের খুব প্রয়োজন আছে, আমার এক দাদাকে গিফট করতে হবে। তো আমি এখানে দাঁড়িয়ে আমি দামটা করে নিচ্ছিলাম, আর এখান থেকে চলে এলাম আজকের জিনিস নিয়ে। তো এই ওড়নাটা বেশ ভালো লাগছিলো, আমার একটি আলো কালারের ওড়নার দরকার এবং পিওর কটন আছে, তাই এটা নিয়ে নিয়েছি। ওড়নাটা খুব সুন্দর, দামটা কিন্তু খুব একটা বেশি নয়, খুবই রিজনেবল। আর নিয়ে নিয়েছি এখান থেকে আরও দুটো চপ্পল। তা চলুন, এক হাতে ক্যামেরা অন্য হাতে বক্স খোলা, এটা যেন আরও বেশি প্যাথেটিক। যাই হোক, আর এই যে হচ্ছে জুতো দুটা, এটা হচ্ছে একটা জুতো এবং বেল দেওয়া নিয়েছি, তার কারণ বেল দেওয়া পরতে সুবিধা, অথবা শু। আর এই একটা জুতো। তো আজকে এই দুটো জুতোই কিনেছিলাম। তো কেমন হয়েছে অবশ্যই করে বলবেন জুতো দুটো। আর আজকের মতো ব্লগটা এখানেই রাখছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই করে জানাবেন। আপনারা যারা যারা আমার ব্লগে আসছেন, কিছুদিন থাকছেন, আবার আমাকে টাটা বাই করে চলে যাচ্ছেন, কেন যাচ্ছেন তাও জানি না, একটু কমেন্ট করে যাবেন প্লিজ যে কী কারণে চলে যাচ্ছেন। তো 1000-এর উপরে আমার সাবস্ক্রাইবার থেকে আবার নিচে নেমে গেছে। যাই হোক, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।